বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও উপস্থিত হয়েছি জটিল প্রকৃতির কিছু মান নির্ণয়ের চতুর্থ পাঠটা নিয়ে। এই পাঠেও সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠের মতোই কিছু কঠিন ব্যতিক্রমী অঙ্কগুলো থাকছে। অবশ্য এই ১ নম্বর অঙ্কটা যশোর বোর্ডে ২০১৮ সালে এবং এই ২ নম্বরটা যশোর বোর্ডে ২০১৯ সালে এসেছিল। আসলে এই অঙ্ক দুটো সত্যিই জটিল প্রকৃতি। এজন্য আমি ভাবছি যে এই ১ ও ২ নম্বর অঙ্ক দুটি আমি তোমাদের দুটো থেকে তিনটে নিয়মে করে দেওয়ার চেষ্টা করব। তো আর কথা না বেরিয়ে আসো আমরা অঙ্ক করা শুরু করি। এক নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। এখন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব সেটা দেখো যে এখানে আমরা প্রথমে এই যে বাম পাশে যে রাশিটা রয়েছে সেটা লসাগু করি। তাহলে কি হয়, এখানে হর লসাগুর হর হবে a কিউব, আর এখানে যেহেতু a কিউবের কিছু নিচে কিছু নাই সেহেতু এর নিচে 1 আছে, আর 1 আর a কিউবের লসাগু কত হয়, নিশ্চয়ই a কিউব হয়। তাহলে a কিউব গুণ a কিউব, তাহলে a6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। তাহলে এবার আমরা কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে a6 1 বাই a কিউব ইকুয়াল টু 18√3। এখন এই বাম পাশে 18, ডান পাশে 18√3 এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে আর গুণনের ক্ষেত্রে আমরা কি জানি যে বাম পাশের লবের সাথে ডান পাশের হরের গুণ, তার মানে a6 1 এর সাথে এই 18√3 এর নিচে 1 এর সাথে গুণ হবে। তাহলে 1 এর সাথে গুণ করলে a6 1 ই হয়, ইকুয়াল টু কত হয়, 18√3 এর সাথে a কিউবের গুণ, তাহলে 18√3 a কিউব। এখন আমরা কি করব, এই যে ডান পাশে 18√3 a কিউব রয়েছে এটা আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে রাশিটা এমন ভাবে করব যে 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল টু কি হয়, এখানে কিছু এই 18√3 a কিউব যখন আমরা ডান পাশে নিয়ে আসব তখন তো এখানে কিছু থাকছে না, তার মানে 0। তাহলে এবার আমরা এটাই এমন ভাবে ভাঙাবো যে এইটা a b এর হোল স্কয়ারের ফেলাতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের এই রাশিটা এই রকম যে কোনো ভাবে করতে হবে। তো এইভাবে করতে হলে আমাদের কি করতে হবে, যে a কিউব এর হোল স্কয়ার, a কিউব এর হোল স্কয়ার করলে কত হয়, a6 মাইনাস, এবার সেই সূত্রে যদি ফেলাতে চাই তাহলে 2 আমাদের নিয়ে আসতে হবে। এবার a, তাই এখানে আমরা a কিউব পাইছি, কিভাবে ধরে নিচ্ছি, a কিউব। তো এখানে আমরা a কিউব ধরে নিই। এখন আমাদের এখানে রয়েছে 18√3, তো আমরা তো 2 নিয়েছি, তাহলে এখানে আমরা যদি 9√3 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা 18√3 a কিউব হয়ে যাচ্ছে। প্লাস এখানে আমরা যেহেতু 9√3 নিয়েছি তার মানে 9√3 টা হলো এই যে এই b, তো এরপরে কি, এই প্লাসের পরে কি হয়, b এর স্কয়ার। তাহলে এখানে আমাদের কি হবে, 9√3 এর হোল স্কয়ার। তো এখন আমাদের এই যে এটা পড়লাম, এখানে 9√3 কিন্তু এই রাশিতে কোনো জায়গায় নেই, তো এখানে রয়েছে আমাদের 1, তো 1 টা যে কোনো ভাবে আমাদের এই রাশিতে তো বানাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাস 9√3 এর আগে আমরা একটা জিনিস দেখে দেব, 9√3 এর হোল স্কয়ার করলে কত হয়, আর 9√3 এর হোল স্কয়ার করলে 9 এর স্কয়ার করতে হবে প্রথমে, তাহলে 81 গুণ √3 এর যখন হোল স্কয়ার করব তখন 3 হবে, কারণ আমরা জানি রুটের যদি হোল স্কয়ার করা হয় তাহলে রুটটা উঠে যায়। কিভাবে উঠে, যে 3√3 ইকুয়াল টু কি, 3 এর পাওয়ার হাফ, আর যখন এটারে আমরা হোল স্কয়ার করে দেব তাহলে এখানে হোল স্কয়ার হয়ে যাবে। তো a2 আর a2 যখন কেটে যাবে এখানে শুধু 3 থাকবে, তো এখানে 3। এখন 81 দিয়ে যখন আমরা 3 রে গুণ করব তাহলে 3 × 24, 3 তাহলে 243। তাহলে এখানে যেহেতু 243 আসছে, এই যে 9√3 যেহেতু 243 আসছে, কিন্তু আমাদের এখানে রয়েছে কত, 1, তো এই 1 টা যে কোনো ভাবে আমাদের বাদ দিতে হবে। তো এখানে 243 বিয়োগ যদি 242 করি তাহলে আমাদের 1 হয়, তাহলে এখানে আমরা 242 লিখব ইকুয়াল টু 0। তাহলে এই যে 9√3 242 যখন হবে তখন কি
এইটা যখন হোল স্কয়ার হয়ে যাবে তখন 243, তার থেকে যখন 242 বিয়োগ করে দেব তাহলে আমাদের এখানে 1 চলে আসে। তাহলে আমাদের এই রাশিটার সমান আমরা এটা লিখতে পারি, আগের লাইনে ফিরে যেতে পারি, তার মানে কি এই লাইনটা সঠিক আছে। তো এবার আমরা কি করব, এতটুক, এই যে এতটুক আমাদের কি এই সূত্রে পড়ে গেল না, তাহলে a কিউব মাইনাস 9√3 এর হোল স্কয়ার। এখন এই যে মাইনাস 242 রয়েছে, তাহলে এটা আমরা বামে নিয়ে যাই, 242 ইকুয়াল টু 242, মাইনাস রয়েছে তাহলে এই পাশে গেলে প্লাস হয়ে যায়। এখন আমরা এটা মুছে দিই না, এটা প্লাস মাইনাস, তো দেখো তোমরা তো 9√a কিউব মাইনাস 9√3b এর হোল স্কয়ার ইকুয়াল টু 242। তো এখন আমরা কি করব, a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু √242 হোল স্কয়ার রয়েছে বাম পাশে, তাহলে ডান পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তো এখন আমরা 242 এ যদি রুট করি তাহলে a কিউব মাইনাস 9√3b ইকুয়াল টু √242। এখন একটা জিনিস দেখো, 242 সমান কি 121 গুণ 2 না, 121 গুণ 2, এখন 121 এটা কি 11 এর হোল স্কয়ার না, 11 এর হোল স্কয়ার করলে কত হয় 121। তাহলে আমরা তো এখানে 11√2 যদি লিখি, এর হোল স্কয়ার যদি করি তাহলে কি এখানে 242 হয় না, যে 11 এর হোল স্কয়ার ইকুয়াল টু 121 গুণ, মানে এখানে এরকম হয়ে যাবে যে 11 এর হোল স্কয়ার তাহলে 121 গুণ √2 এর হোল স্কয়ার তাহলে 2, তাহলে 121 গুণ 2 তাহলে 242। তাহলে আমরা এখানে এটা এভাবে লিখতে পারি 11√2 এর হোল স্কয়ার তার রুট। তো এখানে √11√2 এর হোল স্কয়ার, তাহলে পরবর্তী লাইনে কি হবে, এই যে হোল স্কয়ার আর এই রুট যদি কেটে দেয় তাহলে 11√2 হয়। তাহলে এখানে আমরা লিখি যে a কিউব মাইনাস 9√3b ইকুয়াল টু 11√2। তো এটা এবার আমরা এই পাশে করি, আমি এতটুকু মুছে দিই। এই যে এবার 9 মাইনাস 9√3 রয়েছে এটা আমরা ডান পাশে নিব, তাহলে এখানে কি হয় a কিউব ইকুয়াল টু 11√2 প্লাস 9√3। এখন আমাদের মান বের করতে হবে a, কিন্তু আমরা a কিউব পর্যন্ত কিন্তু মানটা বের করতে পেরেছি। তো a কিউব থেকে যদি a এর মান বের করতে তাহলে এই যে কিউব মানে এই যে 3 ঘাত বিশিষ্ট এই যে a এর ঘাত 3 রয়েছে এটা যে কোনো ভাবে উঠাতে হবে। তো এই কিউবটা যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের কি ডান পাশে তো এই রাশিটার কিউবের কোন একটা ফাংশন আসতে হবে, যে ধরো যদি a কিউব ইকুয়াল টু x কিউব হয় তার মানে কি a ইকুয়াল টু x হয়ে যায় না, ঘাত একই ঘাত থাকলে ঘাত উঠে যায়। তো সেই রকম আমাদের এই রাশিটারে ঘাত আমাদের কিউব করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এটা আমরা সূত্রে ফেলাবো। তাহলে এখানে এই যে এই রাশিটা রয়েছে এটারে আমরা এভাবে ভাঙাবো যে 11√2, তাহলে 2√2 আমরা লিখবো, তারপরে 6√3 লিখব প্লাস, এবার 2√2 11√2 রয়েছে তাহলে 2√2 যদি আমরা প্রথমে লিখি তাহলে এখানে আমাদের 9√2 লিখতে হবে প্লাস 9√3 রয়েছে এখানে আমরা নিচে 6√3, তাহলে এখানে আমরা 3√3 নেব। তো এখন প্রশ্ন তো এইটা যে এইটা আমরা কি জন্য করলাম, এটা আমরা এজন্য করছি যে আমরা তো বলেইছি যে এই কিউবটা আমাদের উঠাতে হবে। তো কিউব উঠাতে হলে এই রাশিটা আমাদের এর যে কোনো একটা রাশির কিউব হতে হবে, তাহলে তখন ঘাত আর ঘাত উঠে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটারে ভাঙাই, এইভাবে যদি ভাঙাই তাহলে √2 a কিউব প্লাস 3 ইনটু √2 এর হোল স্কয়ার ইনটু √3 হয়, মানে √2 এর কিউব করলে কি হয় 2√2। আমরা সবাই জানি যে যদি a √a এর কিউব হয় তাহলে কি a √a হয়। এভাবে যে √a মানে কি √a গুণ √a গুণ √a, এখন a √a তার মানে √a এর হোল স্কয়ার, তার মানে √a এর হোল স্কয়ার ইনটু √a, তাহলে a √a এটা এইভাবে হয়। তাহলে √2 এর কিউব যখন করব তাহলে 2√2 হয়ে যাচ্ছে, আবার √2 এর যখন হোল স্কয়ার করে দেব তাহলে 2 হয়ে যাচ্ছে। তো এখানকার এই 2 এর সাথে যখন 3 গুণ হয়ে যাবে তাহলে 6,
আর এখানে √3 তাহলে সেই 6√3 প্লাস 3 ইনটু √2 প্লাস √3 এর হোল স্কয়ার প্লাস √3 এর কিউব। তাহলে √3 এর কিউব করলে 3√3 হয়, আর √3 এর হোল স্কয়ার করলে কি হয়? √3 এর হোল স্কয়ার করলে 3 হয়। তাহলে 3 ইনটু 3 যখন হয়ে যাবে তাহলে 9√2। তো এখন এটা দেখো, এটা কিন্তু এই প্যাটার্নে চলে এসেছে যে a + b এর হোল কিউব, একটা সূত্র আছে না যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এটা কিন্তু সেই সূত্রের প্যাটার্নে চলে এসেছে। তো আমরা এখানে এটা এভাবে লিখতে পারি a কিউব √2 প্লাস √3 এর কিউব। তাহলে এবার কিন্তু আমরা a সমান √2 প্লাস √3 এটা লিখতে পারি। এখন আমরা কিন্তু a এর মান পেলাম, এটা হলো a এর উত্তর। এখন অনেকেই মনে করতে পারছো যে এখানে যে এইভাবে ভাঙালো, আমরা তো এভাবে ভাঙাবো কিভাবে বলবো যে এভাবে করব। তো এই ক্ষেত্রে কথাটা হলো যত এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক যত প্র্যাকটিস করা যাবে, মানে অনুশীলন করা যাবে, ততই কিন্তু এই অঙ্কগুলো সহজভাবে বুঝতে পারবা। এই নিয়মে আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যেহেতু বলেছিলাম যে আমি ইনশাআল্লাহ দুটো তিনটে নিয়মে এই অঙ্কগুলো সমাধান করব, তাহলে চলো এবার আমরা এই অঙ্কের বিকল্প সমাধানটা করি। এবার আমরা কি করব যে এটারে আমরা সূত্রে ভাঙিয়ে দেব। তাহলে এটা আমরা ফাংশনে করতে পারবো যে এখানে যদি আমরা এইভাবে লিখি যে a³ + 1/a³ মানে a³ + b³ এর একটা সূত্র আছে না যে a + b এর হোল কিউব মাইনাস 3ab * a + b। তাহলে আমরা এটা সেই সূত্রে ভাঙাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি a + 1/a, এখানে b তো এখানে b কি রেস 1/a রেস, তাহলে a + 1/a এর হোল কিউব মাইনাস 3 * a * 1/a into a plus 1/a equal to 18√3। তো এবার আমরা কি করব যে এই a plus 1/a equal to আমরা x ধরে নেব, x কিউব মাইনাস a কেটে গেলে কত হয় 3, আর তাহলে 3a plus 1/a সমান কি ধরেছি x, আর এই 18√3 টা আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে মাইনাস 18√3 কেন, যেখানে 18√3 আগে কিছু না জানো প্লাস রয়েছে, এখন প্লাস আরেক পাশে আসলে কি হয় মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। এখানে আমরা লিখে দিই যে ধরি a plus 1/a equal to x। তো এখন এটারে আমরা ফাংশনে যদি ভাঙাতে চাই তাহলে আমরা এখানে লিখি যে ধরি f of x equal to x cube minus 3x minus 18√3। তো এখন আমাদের কিন্তু বাম পাশে দেয়া আছে এর মান 0, তাহলে x এর আমরা বিভিন্ন মান ধরব, ধরেতে x এর এমন একটা মান ধরতে হবে যার মাধ্যমে এই রাশিটার মান 0 হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে x এর মান আমরা এখানে প্রথমে কি ধরব, ধরি আবার x সমান যদি আমরা 2√3 ধরি তাহলে মনে হয় এই রাশিটার মান 0 হতে পারে। তো দেখি আমরা কি হয়, 2√3 হলে 2√3 এর কিউব মাইনাস 3 into 2√3 মাইনাস 18√3। তাহলে 2√3 রে যখন আমরা কিউব করব তাহলে কি হয়, 2 রে কিউব করলে 8 আর 3√3 রে কিউব করলে 3√3, তাহলে তখন কি হবে 8 গুণ 3√3, তাহলে মানে হবে 24√3। মানে এই যে 2√3 এর কিউব এর মানে কি 8 গুণ 3√3 24√3। তো এখানে এভাবে 24√3 মাইনাস এখানে কি রয়েছে 3 into 2 তাহলে 6√3 মাইনাস 18√3। তো 24√3 থেকে যদি আমরা 6√3 বাদ দিই তাহলে কি হয় 18√3 মাইনাস 18√3। তাহলে এই রাশিটার মান, এই যে x এর মান যদি 2√3 হয় তাহলে কিন্তু এই রাশিটার মান 0 আসে, তাহলে কিন্তু তখন কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা করি তাহলে এভাবে আমরা এটা এবার আমরা এটারে ভাঙিয়ে লিখব, মিডল টার্ম করে লিখব। তো এবার আমরা লিখি যে
x কিউব মাইনাস 3x মাইনাস 18√3 ইকুয়াল টু 0। তো এটারে যদি আমরা মিডল টার্ম করতে চাই তাহলে আমরা কি করব, x এর মান যদি সমান যদি 2√3 দেই, তাহলে আমরা যখন মিডল টার্ম করব তাহলে x ইকুয়াল টু 2√3 যদি হয় তাহলে x 2√3 এটাই তো ইকুয়াল টু 0। তাহলে এইটা হবে এই রাশির একটা উৎপাদক। তাহলে আমরা এখানে কি লিখবো, এখন ফাংশনে যখন আমরা ভাঙাতে হয় তাহলে আমরা প্রথমে কি করি, তৃতীয় লাইনে এমন ভাবে লিখি যাতে দ্বিতীয় লাইনের সমাধানটা করতে পারি। তো তৃতীয় লাইনে আমরা x 2√3 টা তিনবার লিখবো কি জন্য, x এর ঘাত 3 দিয়েছে। তো এখানে আমরা লিখি x 2√3 x 2√3 আবার x 2√3 ইকুয়াল টু 0। তো x 2√3 যদি হয় তাহলে আমাদের প্রথমে কি রেস x কিউব, তো সেইটা যদি বানাতে হয় তাহলে x স্কয়ার দিয়ে x এর গুণ করলে এখানে কি হয় x কিউব মাইনাস x স্কয়ার দিয়ে -2√3 এরও গুণ হবে, তাহলে 2√3x স্কয়ার। এখন এই যে 2√3x স্কয়ার, x স্কয়ার ঘাত বিশেষ মানে x এর ঘাত 2, এর এমন কিন্তু কোন পদ এই যে এই রাশিতে নেই। তো হলো তাহলে আমাদের এই 2√3x স্কয়ার যে কোনো ভাবে বাদ দিতে হবে। তো এখানে আমরা কি করব, 2√3x দিয়ে এই রাশিটা গুণ করব, তাহলে কি হয়, এই 2√3x দিয়ে x এর গুণ করলে 2√3x এর x স্কয়ার হয়ে যায়, তাহলে এখানে প্লাস 2√3x স্কয়ার। তাহলে কি এটা বিয়োগ হয়ে যাচ্ছে। এবার কি হবে, 2√3x দিয়ে এই -2√3x এরও গুণ হবে, তো তখন 2√3 আর 2√3 এটা তো একই জিনিস তাই না। তো সেই ক্ষেত্রে 2√3 এর হোল স্কয়ার হয়ে যাবে। তাই 2√3 এর যখন হোল স্কয়ার করব 2 এর স্কয়ার তো 4 গুণ 3 তাহলে 12 হয়। তাহলে এখানে প্লাস 2√3x 22 2√3 দিয়ে যখন হবে তাহলে প্লাসে মাইনাসে -12x হবে, কারণ এই যে 2√3 তখন হোল স্কয়ার হয়ে যাবে, এই 2√3 এই যে 2√3 তাহলে একই পদ, তাহলে গুণ করলে একই পদ যেহেতু তাহলে হোল স্কয়ার, তাহলে 2√3 হোল স্কয়ার করলে 12। তো এখন এই যে 12x রয়েছে আমাদের কিন্তু রয়েছে -3x, এখানে পাইছি আমরা -12x। তো এটা থেকে যদি আমরা -3x করতে হয় তাহলে -12x এর সাথে আমাদের 9x যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 9 দিয়ে গুণ করে দেব, তাহলে এখানে 9x 18√3 0, কারণ এই 9 দিয়ে যখন -2√3 এর গুণ করব তাহলে -18√3 হয়ে যাচ্ছে = 0। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে x 2√3 এর প্রত্যেকটা পদের সাথে গুণাকারী রয়েছে, তাহলে আমরা x 2√3 কমন নিই, x 2√3 কমন নিলে এখানে কি হয়, x² + 2√3x + 9 x² + 2√3x + 9 0। তো এখন এই যে x আমরা একটা জিনিস জানি তো যে কোন রাশির গুণফল যদি 0 হয়, দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে ওরা আলাদা আলাদা ভাবে 0 হয়। তো সেই ক্ষেত্রে এখানে কি আমরা লিখতে পারি যে হয় x 2√3 = 0 বা x = 2√3। এখন কথা হলো আমরা x1 কি ধরেছিলাম, a + 1/a, তো আমরা এখানে লিখতে পারি a + 1/a = 2√3। এখন a + 1/a যদি আমরা না লিখি তাহলে কিন্তু হবে না, কারণ x কিন্তু এই রাশিতে আমাদের কোনো কিছুই নাই, তাহলে x এর মান বের করলে আমাদের কিছু হবে না, x আমরা ধরে নিয়েছি, সেখান থেকে আমরা a + 1/a এর মানটা যাতে সহজভাবে বের করতে পারি। তো এবার আমাদের আবার লিখতে হবে আবার x² + 2√3x + 9 = 0। এখন এটা আমরা 0 লিখতে পাবো, এর কারণটা হলো যে এই রাশিটা কোনো মান দ্বারা সিদ্ধ হয় না কখনো, আবার এটারে কখনো কোনো মান দ্বারা ভাঙানো যায় না, সেজন্য এখানে আমরা not equal to 0 লিখে দেব। তাহলে আমরা কিন্তু এবার a + 1/a এর মানটা পেয়ে গেলাম। তো a + 1/a এর মানটা যখন পেয়ে যাব, আমাদের কিন্তু মান বের করতে বলেছে a এর মান বের করতে বলেছে। আমরা এখান থেকে যখন a - 1/a এর মানটা বের করব তাহলে কিন্তু তখন আমরা a এর মানটা পাবো। তো সেহেতু আমাদের এখান থেকে আমাদের a - 1/a এর মানটা বের করতে হবে।
আর এটা তো বিকল্প নিয়ম, তাহলে আমরা এখানে লিখে দিই বিকল্প বিকল্প নিয়ম। এটা তো প্রথমটা, এটা বিকল্প নিয়ম, প্রথমটা ছিল একটা নিয়ম, এটা আরেকটা নিয়ম, তাহলে এটা আরেকটা বিকল্প নিয়ম। তো আমরা যেটা বের করতে চাচ্ছিলাম যে a 1/a, তো আমরা সবাই জানি যে a 1/a থেকে যদি আমরা a 1/a এর মান বের করতে চাই, তাহলে আমরা এখানে করতে পারি কি, এখন a 1/e এর হোল স্কয়ার ইকুয়াল টু কি, a 1/a এর হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 1/e। এখন এটা আমরা কিভাবে পেলাম, যে আমরা এটা জানি যে a b এর হোল স্কয়ার ইকুয়াল টু a b a b এর হোল স্কয়ার মাইনাস 4ab। তো a 1/a এর আমরা মানটা তো পেয়ে গেলাম, তাহলে বা দিয়ে দেখি a 1/a। এখন হোল স্কয়ার যখন ডান পাশে যাবে তাহলে আমাদের রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার a 1/a এর মান আমরা পেয়ে গেছি 2√3, তাহলে 2√3 এর হোল স্কয়ার মাইনাস a কেটে গেলে 4। তাহলে এবার কি হয়, আমরা তো একটু আগে দেখালাম যে 2√3 এর হোল স্কয়ার করলে কত হয় 12, তাহলে 12 মাইনাস 4 ইকুয়াল টু, তাহলে 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8, তাহলে √8। তো √8 টা আমরা এইভাবে ভাঙাতে পারি যে √4 * 2, তাহলে 4 দুগুণে কত হয় 8, কারণ 4 হলো একটা বর্গ সংখ্যা, তাহলে 4 এর যখন রুট করে দেব তাহলে আমাদের এখানে কি হবে 2√2 হয়ে যাবে, 2√2। তাহলে আমরা a 1/a এর মান পেলাম আর a 1/a এর মান পেলাম। এখন আমরা এটারে একটা সমীকরণ দিয়ে ই করে নিই, যে এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আর এটা 2 নম্বর সমীকরণ দিয়ে। তো এটা আমরা এবার যোগ যদি করতে হয় তাহলে আমি এটা মুছে দিই। এখন আমরা কি করব, যে এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করব, তাহলে 1 ও 2 যোগ করে পাই a 1/a ইকুয়াল টু কি 2√3, এক নম্বর a 1/a আর 2 নম্বর a 1/a। এখন a 1/a ইকুয়াল 2√2। এখন এটার এই দুটো যখন যোগ করে দেব তাহলে এখানে দেখো এটা -1/a আর এটা +1/a, তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, আর এখানে a আর এটা a, তাহলে 2a ইকুয়াল টু 2√3 2√2। তাহলে এখানে উভয় জায়গায় 2 রয়েছে, তাহলে আমরা এখানে কি করব 2a ইকুয়াল টু উভয় জায়গা থেকে 2 কমন, তাহলে √3 +√2, তাহলে a ইকুয়াল টু কি হয় √3 +√2 বাই 2। তাহলে এই 2 আর এই 2 যখন কেটে যাবে তাহলে √3 +√2, তাহলে এর সমান আমাদের এই √3 +√2, এটা আমাদের উত্তর, এটা আমরা লিখতে পারি। এখন কি পারি, আসলে এইভাবে এই নিয়মে যদি করতে হয় তাহলে আগে যে নিয়মটা করছিলাম তার চেয়ে অনেক বেশি লিখতে হয়। কিন্তু আগের নিয়মটা ছিল এমন যে তুমি যত প্র্যাকটিস বা অনুশীলন করবে তত ওই অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে, কিন্তু যদি ওইভাবে ওই নিয়মে করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক মাথা ঘামাতে হবে। আর এই নিয়মে আমরা ফাংশনে যখন করব তখন এই অঙ্কটা আমাদের ফাংশন ভাঙাতে হবে, দেখাতে হবে কিভাবে কি করব, তো এই ক্ষেত্রে এই অঙ্কটা অনেক বড় হয়। এবার আমি এই অঙ্কটার এমন একটি মজার নিয়মে করব যেটা দেখলে তোমরা অবশ্যই অবাক হয়ে যাবে। তো চলো এবার আমরা এই 1 নম্বর অঙ্কটা তৃতীয় বিকল্প নিয়মে করি। এখন আমরা কি করব, 1 নম্বর অঙ্কের বিকল্প দ্বিতীয় নম্বর বিকল্প নিয়ম। তো এটা করতে হলে আমরা কি করব, যে এটা এইভাবে ভাঙাবো যে a কিউব প্লাস 1/a, তো এটার আমরা সূত্র ভাঙাই a প্লাস 1/a এর হোল কিউব মাইনাস 3a ইনটু 1/a ইনটু a প্লাস 1/a। এটা কি সূত্র, যে আমরা এটা জানি যে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে a এর জায়গায় a রয়েছে আর b এর জায়গায় 1/a রয়েছে, তাহলে আমরা সেই হিসেবে এই সূত্রটা প্রতিপাদন করলাম। এখন এই বাম পাশে আমরা কি লিখব, যে 24√3 6√3। এটা এই কারণে বললাম, একটু পরেই তোমরা বুঝতে পারবে যে এইভাবে করার কারণটা। তো এখানে আমরা কি করব,
যে এখানে আবার এই বাম পাশে টুকু লিখে নিই a plus 1 by a এর কিউব minus 3 ইনটু এই যে a ইনটু 1 by a, তাহলে এটা কেটে গেল, তাহলে 3 ইনটু a plus 1 by a। আর এখানে কি করব, 24 root 3 এর মানে কি 2 root 3 এর কিউব, 2 root 3 এর কিউব করলে 24 root 3 হয়। এটা এবার তোমাদের দেখালাম এই এর বিকল্প নিয়মগুলোতেও এই এর প্রতিপাদনটা আছে। তো আমি আর এখানে আবার দেখাচ্ছি যে 2 root 3 এর কিউব করলে কি হয়, 24 root 3 হয়, মাইনাস এবার কি করব 3 ইনটু 2 root 3। এবার একটা জিনিস দেখো যে এইটাও যেমন এটাও কিন্তু সেরকমই একটা রাশি আছে, শুধু a plus 1 by a এর জায়গায় 2 root 3 রয়েছে, আবার এখানেও a plus 1 by a এর জায়গায় 2 root 3 রয়েছে। তো এটার আমরা এভাবে সমাধান করব যে আমরা কিন্তু হায়ার ম্যাথ অর্থাৎ এসএসসি এর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগণিতীয় রাশির যে অঙ্কগুলো আছে সেখানে আংশিক ভগ্নাংশের সমাধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে সহগ সমীকৃত করে পাই কি ভিত্তি সমীকৃত করে পাই। তো এখানে আমরা সেটা প্রতিপাদন করব। এই ওই সহগ সমীকৃত করে কি ভিত্তি সমীকৃত করে এই ধরনের অঙ্ক আমাদের দ্বিপদী বিস্তৃতির অঙ্কতেও আছে। তো আমাদের এই চ্যানেলের দ্বিপদী বিস্তৃতি কিংবা ওই দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো তোমরা দেখলে আংশিক ভগ্নাংশের বিষয়টা তোমরা বুঝতে পারবে কিভাবে সহগ সমীকৃত করে পাই। তো এখানে আমরা কি করব যে এখানে ঘন এর ভিত্তি নিয়ে পাই। তো আমরা লিখি যে এখানে ঘন এর ভিত্তি নিয়ে পাই। এখন ঘন এর ভিত্তি, তাহলে ঘন এর ভিত্তি কি, এখানে ঘন ঘন মানে কি কিউব, তাহলে a plus 1 by a কিউবের এটা নিয়ে পাই। তাহলে এখানে 2 root 3 এর কিউব রয়েছে, তাহলে এইটা আর এটা লিখবো, তাহলে এখানে লিখবো যে a plus 1 by a এর কিউব ইকুয়াল টু 2 root 3 এর কিউব। ওই এটা কিন্তু সেই সহগ সমীকৃত ভিত্তি সমীকৃত এই নিয়মে কিন্তু আমরা এটা সমাধান করছি। তো এবার আমরা কি লিখবো যে a plus 1 by a equal to 2 root 3। এখন আমরা a plus 1 by a এর মানটা কিন্তু পেয়ে গেলাম যে 2 root 3। আমরা বিকল্প নিয়ম 1 এ যখন বিকল্প নিয়ম 1 নম্বর বিকল্প নিয়ম করছিলাম তখন কিন্তু a plus 1 by a এর মান 2 root 3 পেয়েছিলাম। তো আমরা এখানেও সেভাবে করব যে এখন a minus 1 by a এর মানটা বের করব। কি কারণে একটু আগে তোমাদের বলছিলাম যে এখানে আমাদের a এর মান বের করতে হবে, তাহলে আমাদের a plus 1 by a যে করে হোক বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের a minus 1 by a এর মান যদি পাই তাহলে কিন্তু a plus 1 by a এর মানটা যে কোনো ভাবে উঠাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে a minus 1 by a এর সূত্র যদি ভাঙাই তাহলে a plus 1 by a মানে 4 into a into 1 by a। তো এবার কি হবে, a স্কয়ারটা a হোল স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার a plus 1 by a এর মান করতে 2 root 3 a হোল স্কয়ার মাইনাস 4। তাহলে 2 root 3 এর হোল স্কয়ার কত 12 মাইনাস 4 ইকুয়াল টু root 8 ইকুয়াল টু আমরা কি পাই 2 root 2। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ দিই আর এটা আমরা 2 নম্বর দিয়ে দেব। তাহলে এবার আমরা কি করব 1 আর 2 যোগ করে দেব, তাহলে 1 ও 2 যোগ করে পাই a plus 1 by a equal to 2 root 3 a minus 1 by a equal to 2 root 2। তাহলে এটা যদি যোগ করে দিই a 1 by a 1 by কেটে গেল 2a equal to 2 root 3 plus 2 root 2। তাহলে এবার আমরা কি করব, এই যে এখানকার 2টা বাম পাশে নিয়ে যাব, বাম পাশে এখানে গুণ আকারে রয়েছে, তাহলে বাম পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো এখানে আবার এখানে আমরা 2 কমন নিই, কারণ উভয় পদটাই 2 রয়েছে, তাহলে 2 যদি কমন নিয়ে দিই তাহলে 2 * √3 + √2। আর এখানে 2টা গুণ আকারে রয়েছে তো এই ডানে এসে ভাগ, তো এই টুকু যখন কেটে যাবে তখন আমরা লিখতে পারি √3 + √2। এটাই আমাদের a এর সূত্র। তাহলে এই যে 1 নম্বর অঙ্কটা আমি কিন্তু 3টে নিয়মে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের যেটা সহজ লাগবে তোমরা সেই নিয়মে করবে। তো এখানে আমরা এই নিয়মে আমরা কি করলাম যে এখানে a + 1 by a এর হোল কিউব মাইনাস 3 * a + 1 by a ইকুয়াল টু 2 √3 a কিউব মাইনাস 3 * 2 √3।
এখন একটা জিনিস দেখো a প্লাস 1 বাই a এর জায়গায় সব জায়গায় কিন্তু 2√3 রয়েছে। তো এখানে আমরা এটা লিখতে, এখানে আমরা যদি এই যে লিখলাম যে ঘনয়ের ভিত্তি নিয়ে পাই, আমরা এটা এখানে এও লিখতে পারি ঘনয়ের পদটা নিয়ে পাই, কি আমরা এখানে লিখতে পারি। এখন আমরা পাই, এটা লিখলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে a প্লাস 1 বাই a এর মান 2√3, কারণ উভয় রাশিটাই কিন্তু সমান। উদ্দীপকের হিসেবে কিন্তু আমাদের এই রাশিটা সমান এই রাশিটা, আমরা কিন্তু যেভাবে ভাঙালাম অবশ্যই এটা দিয়ে রয়েছে, কিন্তু আমরা তো ভাঙিয়ে পেলাম কি এই রাশিটা সমান এই রাশিটা। এখন a প্লাস 1 বাই a এর উভয় পাশে কিন্তু 2√3 রয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি a প্লাস 1 বাই a এর মান 2√3 হবে। তো এখানে আমরা যদি লিখি যে ঘনয়ের ভিত্তি নিয়ে পাই, ঘনয়ের পদ নিয়ে পাই, বা আমরা পাই, এরকম যে কোনো কিছু লিখলে, এরকম এই তিনটের মধ্যে যে কোনো কিছু লিখলেই সমস্যা নেই। কিন্তু তাই বলে যদি আমরা লিখি যে ঘনয়ের সহগ নিয়ে পাই, তো ঘনয়ের সহগ নিয়ে পালে এটা লিখলে তো হবে না, এটা তো ভুল। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ঘনয়ের ভিত্তি নিয়ে পাই, ঘনয়ের পদটা নিয়ে পাই, বা আমরা পাই, আমরা লিখি, এরকম লিখলে সমস্যা নেই। তো আশা করছি তোমরা এই 1 নম্বর অঙ্কের এই যে তিনটে নিয়মই বুঝতে পেরেছো। তো আসো এবার আমরা 2 নম্বর অঙ্কটা এরকম কিছু বিকল্প নিয়মে কয়েকটি নিয়মে করার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কটায় আমাদের দেওয়া আছে যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 18 হলে a এর মান কত। তো এটা 1 নম্বরের মতো, শুধু এখানে 1 নম্বরের মতোই না, মানে এখানে 18 এর সাথে আগের অঙ্কটায় √3 ছিল, পরেরটাই না। তো এই ক্ষেত্রে আমরা সমাধান করতে হলে আমরা 1 নম্বরের প্রথম যেভাবে করছিলাম সেভাবে করার চেষ্টা করি। তাহলে এখানে কি হবে, a6 + 1 বাই a কিউব ইকুয়াল টু 18। তাহলে এই a কিউব ডান পাশে 18 এর সাথে যদি গুণ হয়ে যায় তাহলে a6 + 1 ইকুয়াল টু 18 a কিউব। এবার এই 18 a কিউবটা আমরা বামে নিয়ে আসবো, তাহলে a6 - 18 a কিউব + 1 ইকুয়াল টু 0। তো এবার আমরা সূত্রে ভাঙাবো, তো a কিউব এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a কিউব মাইনাস, এবার 18 রয়েছে সেটা আমরা 9 দিয়ে গুণ করব। তো এখানে সূত্রের যে b আসে সেই b এর জায়গায় আমাদের 9 রয়েছে, তো আমরা এখানে লিখব 9 এর হোল স্কয়ার। তো 9 এর হোল স্কয়ার করলে কত হয়, আমাদের 81 হয়, কিন্তু আমাদের এখানে রয়েছে 1। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 80 বিয়োগ করে দেব ইকুয়াল টু 0। তো এবার আমরা লিখতে পারি a কিউব মাইনাস 9 এর হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 80 টা ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 80। তাহলে এটা আমরা কি করব, এই হোল স্কয়ারটা ডান পাশে নিয়ে রুট করে দেব, তাহলে a কিউব মাইনাস 9 ইকুয়াল টু √80। তো √80 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে √80 এর মানে কি, √80 ইকুয়াল টু, আমরা এটা জানি যে 5 গুণ 16 ইকুয়াল টু 80। তো এখন 16 কিন্তু বর্গ সংখ্যা, তাহলে আমরা এখানে লিখতে পারি 4√5। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো, যে a কিউব মাইনাস 9 ইকুয়াল টু 4√5। তো এবারে 9টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে a কিউব ইকুয়াল টু 4√5 প্লাস 9। এখন এখানে আমরা এটা এই যে আগের নিয়মে আমরা যেভাবে কিউবটা উঠিয়েছিলাম, এখানে আমাদের কিউব কিন্তু উঠাতে হবে। এখানে আমাদের a কিউব রয়েছে, এই এখান থেকে a এর মানটা পেতে হবে। তো a এর মানটা পেতে হলে আমাদের যে কোনো ভাবে এখানে একটা ঘন রাশি নিয়ে আসতে হবে। তো ঘন রাশিটা করতে হলে আমাদের একটা যে মানে সাধারণ বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এখানে এমন ভাবে করতে হবে যে এটা ঘন রাশি হয়। এখানে এইটা যদি পূর্বের মতো ভাঙায় তাহলে এটা ঘন রাশিতে ফেলানো যায় না। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, যে এই রাশিটার সাথে কোন একটা ঘন রাশি দিয়ে গুণ করব। তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, যে বা a কিউব ইকুয়াল টু 8 ইনটু 4√5 প্লাস 9 বাই 8। উপর নিচে আমরা 8 দিয়ে গুণ করলাম। এখন 8 দিয়ে আমরা এই কারণে গুণ করলাম যে 8 একটা ঘনপদ, মানে 2 এর কিউব করলে 8 হয়। তো সেই ক্ষেত্রে আমরা 8 টা নিতে পারি। এখন এখানে আমরা 27 64 এগুলো আসলে বড় অনেক, মানে এই ক্ষেত্রে অনেক বড় সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা 8 নিতে পারলাম। আসলে এখানে এই অঙ্কগুলো যদি আমাদের চর্চা না করা থাকে, এই অঙ্কগুলো কিন্তু আসলে সমাধান করা মানে একেবারে কঠিন হয়ে দাঁড়ায়। সেই এজন্য এই অঙ্কগুলো তোমাদের জানতে হবে এবং এই অঙ্কগুলো সমাধান নিয়মিত বিভিন্ন ধরনের এই অঙ্কগুলো বিভিন্ন ভাবে
চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সমাধান করতে হবে। তো এবার আমরা কি করব যে এই 8 * 4√5 প্লাস 9 রয়েছে না, তাহলে 8 দিয়ে এই রাশিটা গুণ করে দেব। তাহলে 8 দিয়ে যদি গুণ করে দিই 4 গুণ 8 তাহলে 32√5 প্লাস 8 গুণ 9 তাহলে 72 বাই 8। এখানে আমরা আরো একটা কাজ করতে পারতাম। ধরো আমি যদি এটা এভাবে করি যে 8a³ = 8 * 4√5 প্লাস 9, এরকমও যদি করতাম উভয় পক্ষে 8 দ্বারা গুণ করে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই 8 টা ডান পাশে যে ভাগ হয়ে যেত, এখানে গুণাকারের সেতু ভাগ হয়ে যেত। তো আমরা এইভাবে করলে হবে, এভাবে করলেও হবে, সমস্যা নেই। তো এবার এখান থেকে আমরা কি করব যে এটা 32√5 প্লাস 72, এটারে আমরা এইভাবে ভাঙাবো যে 5√5 প্লাস 45 লিখি। এখন 5√5 রয়েছে, তো আমরা এখানে 27√5, এখানে 27√5 এর জন্য লিখলাম যে 32√5 রয়েছে, আর আমরা প্রথমে লিখেছি 5√5, তো 32√5 থেকে 5√5 বাদ দিলে 27√5 প্লাস এখানে লিখব 27। তো এই যে 27 আর 5√5 এইটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি √5 এর হোল কিউব। তাহলে কি হয় 5√5 হয়, এই নিয়মটা তো আমি এই যে এটা কিভাবে আমি আগেও দেখিয়েছি। আর 27 এটা 3 এর কিউব করলে 27 হয়, আর এই 45 45 এটারে আমরা এভাবে ভাঙাতে পারি যে 3 ইনটু, আমরা মূলত আমরা এখানে এই কাজটা করছি যে এটা তো আমাদের ঘন রাশি বানাতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি আসবে a + b এর হোল কিউব মাইনাস a কিউব = a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। মানে আমাদের এরকম একটা রাশি তো নিয়ে আসতে হবে, এরকম একটা প্যাটার্নের রাশি নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে 45 রয়েছে না, তো এখানে আমরা প্রথম পদ এখানে √5 পাচ্ছি। তো √5 যখন পাবো তাহলে 3 * √5 এর হোল স্কয়ার ইনটু b, মানে এই যে b, এই যে b কিউব, মানে এখানে 3 এর কিউব আছে, তাহলে b এর আমরা কি পাচ্ছি 3 পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে 3 * 3 তাহলে কত হয় 9, আর এখানে √5 এর স্কয়ার করলে 5 হয়, তাহলে 9 গুণ 5 তাহলে কত হয় 45, তাহলে আমাদের এই 45 রয়েছে। আবার এখানে 27√5 হয়, এইভাবে যদি আমরা ভাঙাই, তো এখানে আমরা এখানে এটা করি যে 8, তো 5√5 এটারে আমরা এই যেভাবে ভাঙালাম যে √5 এর হোল কিউব প্লাস 3 * √5 এর হোল স্কয়ার ইনটু 3 প্লাস 3 * √5 ইনটু 3 এর হোল স্কয়ার প্লাস 27/8। 27 না, এখানে আমাদের 3 এর হোল কিউব হবে। তো এবার আমরা কি করব, এটা তো সূত্রে পড়ে গেল, তাহলে √5 প্লাস 3 এর হোল কিউব বাই 2 এর হোল কিউব, তাহলে কি এটা আমরা এভাবে লিখতে পারি না √3 প্লাস √5/2 এর হোল কিউব। এই কিউব আর এই কিউব যখন মিটে যাবে তাহলে আমরা লিখতে পারি a = 3 প্লাস √5/2। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই অঙ্কটা এখান থেকে কিভাবে ভেঙে গেল। আসলে এই অঙ্কগুলো তোমাদের চর্চা ছাড়া আসলে সম্ভব না। এই অঙ্কগুলোর এই কোয়ালিটির অঙ্কগুলো তোমাদের আসলে যত চর্চা করবে তত এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে আস্তে আস্তে। তো এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি। এখন চলো আমরা এই অঙ্কটার বিকল্প নিয়মে চলে যাই। 2 নম্বর অঙ্কটা আসলে আমি ফাংশনে যেভাবে ভাঙাই সেভাবেই করব। ফাংশনে ভাঙানোটা আসলে এই যে আগে যে নিয়মটা করলাম এরকম না করে ফাংশনের নিয়মে কোনো অতটা বুদ্ধি খাটাতে হয় না। ফাংশনের নিয়মে ফাংশনে যদি আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে এই অঙ্কটা বড় হলেও এই অঙ্কটা বুঝতে সহজ হয়। এজন্য সবসময় যে কোনো অঙ্ক ফাংশনে করতে হলে সেটা বোঝা সহজ হয়, আর ওইভাবে করতে হলে তোমাদের প্রচুর প্র্যাকটিস বা অনুশীলন লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আগের নিয়মে a + 1/a হোল কিউব মাইনাস 3a * 1/a * a + 1/a ইকুয়াল টু 18। তো এবার আমরা কি করব, পূর্বে যে এক নম্বর বিকল্প নিয়ম যেভাবে করছিলাম যে a + 1/a এর মানটা x ধরে নিই, তাহলে x³ - a কেটে গেলে 3 আর a + 1/a এর মান x,
ইকুয়াল টু 18। আমরা এখানে লিখে দিই ধরি x ইকুয়াল টু a প্লাস 1 বাই a। তো এবার আমরা কি করব, x কিউব মাইনাস 3x মাইনাস 18, এই 18টা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস হয়ে গেল। তো এবার আমরা লিখি যে ধরি f of x equal to x cube minus 3x minus 18। এটারে আমাদের যে কোনো ভাবে 0 বানাতে হবে। তো এখানে আমরা এখানে লিখতে পারি যে এখন x সমান, তো x সমান আমরা যদি 3 ধরি, x সমান 3 হলে এই রাশিটার মান হয়তো বা 0 হতে পারে। আসলে এখানে আমাদের এক একটা মান ধরে নিয়ে তারপরে এই রাশিটার মান দেখতে হবে 0 হয় কিনা, কারণ আমাদের ডান পাশে 0 রয়েছে। তো x সমান যদি 3 ধরি তাহলে x এর জায়গায় আমরা 3 বসাবো সব জায়গায়, তাহলে 3 এর হোল কিউব মাইনাস 3 ইনটু 3 মাইনাস 18। তো 3 এর কিউব কত আমরা জানি 27 মাইনাস 3 ইনটু 3 9 মাইনাস 18, তাহলে 27 মাইনাস 9 মাইনাস 18 ইকুয়াল টু কত 0। তো আমরা x সমান যদি 3 ধরি তাহলে এই রাশিটার মান কিন্তু 0 হয়, তার মানে আমরা এখনই বুঝে গেলাম যে a + 1/a এর মান কিন্তু 3 হবে। তো এখন আমরা এই অঙ্কটার সমাধান করতে হলে এখানে আমাদের লিখতে হবে যে এখন x কিউব মাইনাস 3x মাইনাস 18 0। তাহলে সেই ফাংশনে যদি করতে হয় তাহলে তৃতীয় লাইন আগে করতে হবে, আর এখানে x সমান 3 হলে আমাদের উৎপাদকটা কি হবে x 3 এইটা। তো আমরা এখানে x 3 তিনবার লিখব, কারণ কি এখানে x এর মান 3 রয়েছে। x 3 0। তো এবার আমরা এখানে x স্কয়ার দিয়ে যদি এই রাশিটা গুণ করি তাহলে এখানে x কিউব হয়, কারণ x কিউব রয়েছে। এবার মাইনাস 3x স্কয়ার, এখন মাইনাস 3x স্কয়ার তো এই রাশিতে দেন, তাহলে মাইনাস 3x স্কয়ার যেভাবে উল্টাতে যে কোনো ভাবে উল্টাতে হলে আমাদের এই রাশিটাতে 3x দিয়ে গুণ করতে হবে প্লাস 3x, তাহলে প্লাস 3x স্কয়ার হয়ে গেল। এবারে 3x দিয়ে যদি মাইনাস 3 এর গুণ করি তাহলে মাইনাস 9x। এখন আমাদের রয়েছে কি 3x মাইনাস 3x, তো মাইনাস 3x যদি পেতে হয় তাহলে আমরা এখানে যদি এই রাশিটারে প্লাস 6 দিয়ে গুণ করি তাহলে এখানে 6x হয়, তাহলে মাইনাস 9x থেকে যদি প্লাস 6x বাদ দিই তাহলে মাইনাস 3x হয়, তাহলে এখানে প্লাস 6x মাইনাস 6 ইনটু 3 তাহলে মাইনাস 18 0। তাহলে এবার আমরা উভয় পক্ষ এখানে প্রত্যেকটা পদে যেহেতু x 3 রয়েছে তো x 3 কমন নিয়ে নিই, x 3 x স্কয়ার প্লাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এবার আমাদের এটা লিখে দিই যে হয় x 3 ইকুয়াল টু 0। কি কারণে যে আমরা জানি যেহেতু এই দুটো রাশির গুণফল 0 তাহলে এটা আলাদা আলাদা ভাবে 0 হবে। এই এক নম্বরের বিকল্প নিয়মে যেভাবে সমাধান করছিলাম এটা মূলত আমি সেই নিয়মে সমাধানটা করার চেষ্টা করছি। তো সেভাবে সমাধান করার ক্ষেত্রে এখানে -3 টা ডানে চলে যাবে, তাহলে x 3। এখন x এর মান কত আমরা ধরেছিলাম a + 1/a, তাহলে a + 1/a এর মান আমরা পেয়ে গেলাম। a + 1/a এর মান আমরা কত পেলাম 3 পেলাম। আর এই পাশে আমরা লিখব কি আবার x² + 3x + 6 0, কিন্তু এই রাশিটা 0 হবে না, কারণ এই রাশিটা কোনো মান দ্বারা সিদ্ধ হয় না। তাহলে আমরা এখানে নট ইকুয়াল টু দিয়ে দেব। তাহলে a + 1/a এর মান আমরা কিন্তু 3 পেয়ে গেলাম। তো এবার আমরা a - 1/a এর মানটা বের করব, কারণ কি আমাদের a এর মানটা বের করতে বলেছে। তাহলে যখন আমরা a + 1/a আর a - 1/a এর মানটা পেয়ে যাব তাহলে এর মানটা যে কোনো একটা পেতে পারি। তো আমরা এখানে কি করব, এখন এটা এক নম্বর সমীকরণ নিই a - 1/a এর হোল স্কয়ার ইকুয়াল টু a + 1/a এর হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 1/a। তাহলে এবার এই যে a - 1/a এর হোল স্কয়ার রয়েছে, তাহলে এটা আমরা ডানে গেলে কি হয় √a - 1/a, তাহলে √a + 1/a এর মান কত পেয়েছি 3 এর হোল স্কয়ার মাইনাস 4, তাহলে √3 এর যদি হোল স্কয়ার করা হয় তাহলে 9 - 4 তাহলে √5, না দেখি স্যার বলে 5 হয় তাহলে √5। তাহলে আমরা a - 1/a এর মান কত বললাম √5, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিই। তো
তো এটা আমরা এই জায়গায় করি যে 1 ও 2 যোগ করি, আর এটা বিকল্প নিয়ম, এখানে লিখে দিই যে বিকল্প নিয়ম। তো এবার 1 ও 2 যোগ করে পাই a plus 1 by a equal to কত, a plus 1 by a equal to 3, আর a minus 1 by a equal to root 5, তাহলে 2a এর a মানে a 1 by a আর এই 1 by a কেটে গেলে 2a equal to 3 plus root 5, অতএব আমরা a এর মান কত বললাম 3 plus root 5 by 2, এই a এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আশা করছি এই যে 2 নম্বরের এই যে একটা বিকল্প নিয়মে আমি তোমাদের এই অঙ্কটা সমাধান করলাম, তাছাড়া এই যে 1 এর 3টা বিকল্প নিয়ম, 2 এর আরেকটা নিয়মে করছি, এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করতে হয়। আসলে এই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস যত করবে তত সহজ হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা আমার এই সবগুলো অঙ্ক যেগুলো করলাম সেগুলো বুঝতে পেরেছো। তাহলে ইনশাআল্লাহ আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।